সিরিয়াতে টানা 2 ম্যাচ জিতেছে ইউভেন্টাস এবং এখন পর্যন্ত দ্বিতীয় রাউন্ড শেষে কেবলমাত্র ইউভেন্টাসই পেরেছে 2 ম্যাচের 2টাই জিতে পয়েন্ট টেবিলের সবার উপরের জায়গায় 6 পয়েন্ট নিজেদের নামের পাশে রাখতে এদিন তারা হারিয়েছে ভেরোনাকে এবং 3-0 গোলে, যেটা রিপিটেশন ফার্স্ট রাউন্ডেরও স্কোর লাইনের। বলতে পারেন দুসান ভ্লাহোভিচ জোড়া গোল করেছেন এবং একটা তার ভেতরে পেনাল্টি থেকে 3-0 গোলের পরিষ্কার ব্যবধানে ইউভেন্টাস জিতে একটা স্টেটমেন্ট দিয়েছে যে থিয়াগো মোত্তার দল একদমই মানিয়ে নিতে সময় নেয় না এবং এই দলটার যে খেলা সেটা প্রথম রাউন্ড শেষে অনেকেই বলছিলেন যে মোত্তার দলের ছাপ পাওয়া যাচ্ছে। দ্বিতীয় ম্যাচ শেষে সেই বয়ানটা আরও বেশি শক্তপোক্ত হয়েছে যে ম্যাচে ভেরোনা তাদেরকে 3-0 গোলে ইউভেন্টাস হারিয়েছে। মনে রাখা দরকার ভেরোনাকে আগের সপ্তাহে নাপোলি সঙ্গে ম্যাচ ছিল ভেরোনার এবং সেই ম্যাচে ভেরোনা জিতেছিল 3-0 গোলে, নাপোলিকে হারিয়ে দিয়েছিল। সেই নাপোলি আবার অবশ্য এই সপ্তাহে 3-0 গোলে জিতেছে, দিয়ে আন্তোনিও কোন্তের একটা মোটামুটি লেভেলে তারা আনতে পেরেছে। রোমা টানা দ্বিতীয় ম্যাচে সেরিয়াতে জিততে পারে নাই। রোমার সঙ্গে সেরিয়াতে পরের ম্যাচ হচ্ছে ইউভেন্টাসের। সেই ম্যাচটায় অনেক রকম সমীকরণ আছে। সমীকরণের ভিতরে একটা হচ্ছে থিয়াগো মোত্তা, এক পাশে দানিয়েলে দে রসি, এই গেল একটা। আরেকটা হচ্ছে 2 ম্যাচ জিতে মোত্তা যাচ্ছেন রসির কাছে, আর রসি যিনি 2 ম্যাচের একটাও জিততে পারেন নাই, তার উপরে এরই মধ্যে একটা প্রেশার তৈরি হয়ে গেছে। এই অবস্থার ভেতরে এই দুই দল যখন মুখোমুখি হবে তখন দেখার মতো একটা ম্যাচ হবে। দেখেন ইউভেন্টাসের এইবারে যে 2টা ম্যাচ হলো, 2টা ম্যাচই তারা জিতেছে 6-0 গোলে। আচ্ছা ফাইন, 2টা ম্যাচ মিলিয়ে 6টা গোল করেছে, কোনো 2 ইনিংসে তারা কোনো গোল কনসিড করেনি। গতকালকের ম্যাচে আমরা যখন ছবিও দেখছিলাম তখন হচ্ছে সেকেন্ডে হেডারে কিন্তু একজন একটা গোল করেছিল স্যাভোনা। তার শুরুটা কিন্তু এই সিজনে হয়েছে ভ্লাহোভিচের মাঝখানের গোলটা। তো স্যাভোনার শুরুটা হচ্ছে কি এই সিজনে হয়েছে লাস্ট ম্যাচে তিনি বদলি রাইট ব্যাক হিসেবে নেমেছিলেন এবং নেমে তিনি গোল করেছিলেন। গতকালকের ম্যাচে স্টার্ট করলেন রাইট ব্যাক পজিশনে, তিনি গোল করলেন। অর্থাৎ ইউভেন্টাসের একাডেমির ফুটবলাররা কিন্তু এই সিজনে মূল দলে আসলে রেগুলার হয়ে গেছে। একই সাথে এমবানগুয়েলা যিনি আগের ম্যাচে গোল করছেন, গতকালকের ম্যাচেও কিন্তু ফ্যান্টাস্টিক খেলেছেন। মানে এই জিনিসগুলোই থিয়াগো মোত্তা ধরেন হচ্ছে কি ওই যে বাজি ধরেছিলেন তাদের নিয়ে, দেখেন যে এই দলে এখন কিয়েজার জায়গা হচ্ছে না এবং তাকে এখন বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে ইউভেন্টাস। আমরা দলবদল নিয়ে নিশ্চয়ই কথা বলবো, তখন এই ব্যাপারগুলো আরো পরিষ্কারভাবে আসবে। মোত্তা আপাতত তার শুরুটা দারুণভাবে করেছেন। অনেকে ধরেছিলেন যে আচ্ছা ইউভেন্টাসে আসলে তো একটু সময় লাগবে, ইউভেন্টাসের একটা রিবিল্ড প্রসেসের ভেতর দিয়ে যেতে হবে, কারণ এখানে এই দলটায় মাত্সিমিলিয়ানো আলেগ্রি খেলিয়েছেন একভাবে আর মোত্তার প্লেইং স্টাইল আরেক, তার ভেতরে একটা সংঘর্ষ হতে পারে, সময় লাগতে পারে, কিন্তু কিসের কি তিনি তার প্লেয়ারদের উপর ভরসা রেখেছেন, তার প্লেয়াররা সময় মতো ডেলিভার করছেন। তবে ভ্লাহোভিচের গোল 2টা ইউভেন্টাসের জন্য ইম্পর্টেন্ট এই কারণে, ভ্লাহোভিচকেই আপনার অতগুলো মানে আপনি যদি সেরিয়াতে ভালো করতে চান, জিততে চান বা টাইটেল রেসে থাকতে চান, 30টার কাছাকাছি গোল তো কাউকে একজনকে করতে হবে। এই দলটায় আপনার একমাত্র ভ্লাহোভিচ বাদে 30 গোল করার কাছাকাছি বা এই কাছাকাছি যাওয়ার ওই মানটা সম্ভবত কারো নাই বলেই বেশিরভাগ লোকে ভাববেন হয়তো। তো ভ্লাহোভিচ আগের সিজনেও একটা লম্বা সময় খুব ভালো করেছিলেন। এই ফর্মটা তিনি শুরু করতে পেরেছেন শুরু থেকে, এটাকে যদি টেনে নিয়ে যতদূর যেতে পারবেন ইউভেন্টাসের ওই বাকি প্লেইং স্টাইলকে, তাহলে সেটা কমপ্লিমেন্ট করবে। কারণ নতুন কোচ অনেক কিছু নতুনভাবে অ্যাডপ্ট করতে হচ্ছে ইউভেন্টাসকে, ওই জায়গায় আসলে লিডারের ভূমিকাটা ভ্লাহোভিচে নিয়েছেন এবং গতকালকের ফার্স্ট গোলটাও ভ্লাহোভিচের দারুণ একটা গোল কিন্তু তিনি দিয়েছেন, চমৎকার ছিল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.